নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে এবং পিছনে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সুহেল বাট তিনি কিন্তু একা অনুশীলন করছেন। ইতিমধ্যেই হয়তো আপনারা কিছু প্রতিবেদন মারফত আপনারা জানতে পেরেছেন যে সুহেল বাট তিনি কিন্তু একা অনুশীলন করছেন, যেহেতু আগামী 18 তারিখ থেকে ভারতীয় দলের শিবির রয়েছে কলকাতায় এবং সেই শিবিরে সুহেল বাটের নাম রয়েছে, সেখানে কিন্তু তিনি ডাক পেয়েছেন। ফলে জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ রয়েছে। তবে এই যে সময়টা, ইতিমধ্যে কিন্তু মোহনবাগানের যে ম্যাচ ছিল সেই ম্যাচ হয়ে গিয়েছে, জুনিয়র দলের ম্যাচ নেই, ফলে এই সময়টা কিন্তু একেবারে ফাঁকা সময়। যে সময়টা অনুশীলনে না থাকলে, ম্যাচের মধ্যে না থাকলে সুহেল বাট কিন্তু কিছুটা হলেও আনফিট হয়ে যেতে পারেন। এই আশঙ্কাটা যেহেতু তার মধ্যে ছিল, সেই কারণেই হয়তো নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখাই অনুশীলন করে চলেছেন এবং নিজেকে ফিট রাখার একটা অদম্য চেষ্টা তার মধ্যে দেখা যাচ্ছে। যেটা জানা গিয়েছিল যে মোহনবাগানের যে যুব দল রয়েছে, অর্থাৎ যে টিমটা RFDL খেলে, সেই টিমটার কিন্তু এর মধ্যেই নাভি মুম্বাই উড়ে যাওয়ার কথা ছিল এবং সেখানে RFDL-এর যে টুর্নামেন্ট, যে মোহনবাগান যে ন্যাশনাল লেভেলের জন্য যোগ্যতা অর্জন করেছে, সেখানে ম্যাচ খেলার কথা ছিল। তার আগে সুহেল বাট কিন্তু কিছুদিন RFDL টিমটার সঙ্গেও অনুশীলন করে। তারপরে ভারতে বর্তমান যে যুদ্ধকালীন পরিস্থিতি এবং তারপরের যে এই মুহূর্তের অবস্থা, তার সেই কারণে কিন্তু RFDL-এর টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখা হয়েছে। যে কারণে কিন্তু আরও একটা সমস্যা তৈরি হয়েছে, বহু বিমান বাতিল করা হয়েছে, বিমানবন্দর বন্ধ রয়েছে এবং সেই কারণে কিন্তু সুহেল বাট কাশ্মীরেও ফিরতে পারেননি, বাড়ি ফিরতে পারেননি, যেহেতু কাশ্মীরের পরিবেশ এই মুহূর্তে উত্তপ্ত। সব মিলিয়ে সুহেল বাট কিন্তু কলকাতাতেই রয়েছেন এবং যেহেতু তিনি নিজেকে ফুটবলের মধ্যে নিমজ্জিত রাখতে পারবেন না, সেই কারণেই কিন্তু তিনি একা নিজের পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই আমাদের প্রতিবেদনে দেখতেও পাচ্ছেন যে সুহেল বাট নিজে অনুশীলন করছেন, সেখানে কিন্তু বারবার যেটা দেখা যাচ্ছে যে নিজেকে ফিট রাখার একটা প্রক্রিয়া এবং অবশ্যই নিজেকে সুস্থ রাখতে চাইছেন। পাশাপাশি যেটা একটা টিম অনুশীলনে দেখা যায় যে সবসময় গোল করার একটা প্রচেষ্টা, বলের সঙ্গে নিজের যে সক্ষতা, সেই সক্ষতাটাকে বজায় রাখার একটা প্রচেষ্টা, সেটাই কিন্তু অনুশীলনে দেখা যাচ্ছে এবং সুহেল বাট তিনি যে জাতীয় দলের জার্সি গায়ে নিজেকে প্রমাণ করতে চাইছেন, এটা কিন্তু এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে। ভারত এর পরের যে ম্যাচগুলো খেলবে, অনেক শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে ভারতের সামনে, কিন্তু একজন জুনিয়র ফুটবলার হিসেবে সুহেল বাটের কাছে এটা কিন্তু নিজেকে প্রমাণ করার মঞ্চ। এই মুহূর্তে ভারতীয় দলের সবথেকে বড় যে চাহিদা রয়েছে, সেটা কিন্তু একজন ভালো স্ট্রাইকার দরকার এবং মোহনবাগানের জুনিয়র ফুটবলার হিসেবে সুহেল বাট কিন্তু সেই জায়গাটা পূরণ করার জন্য যথেষ্ট ভালো একজন ফুটবলার। এবং আমরা যদি সুপার কাপটা দেখি, সুপার কাপে মোহনবাগান যে দলটা খেলিয়েছিল, সেখানে কিন্তু সুহেল বাট অবশ্যই নিজেকে প্রমাণ করেছিলেন এবং সেখানে কিন্তু গোল করেছিলেন। জুনিয়র দলের হয়ে তিনি ভালো ফুটবল খেলেছেন, ফলে সুহেলের কাছে এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবার একটা বড় মঞ্চ। তাই নিজেকে প্রস্তুত রাখতে চাইছেন একক সৈনিক হিসেবে। তিনি কিন্তু একাই পরিশ্রম করে চলেছেন, একাই প্রস্তুত করছেন, নিজেকে সুস্থ রাখার একটা চেষ্টা করছেন, যেটা অবশ্যই ভালো ফল দেবে সুহেল বাটকে আগামী দিনে। চলুন দেখে নেওয়া যাক সুহেলের একক পরিশ্রমের বেশ কিছু মুহূর্ত। মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।